পছন্দের জিনিসপত্র নিজ হাতে গোছাতেই একটা মনের মধ্যে শান্তি কাজ করে। আপনারাও কি তাই মনে করেন? আমার কিন্তু বেশ ভালো লাগে নিজের হাতে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে। যতই মানে যে মেয়েটা ফার্নিচার মোছে ও মুছে যাক না কেন, এরপরে আমার নিজ হাতে আমি সপ্তাহে একদিন সব কিছু ক্লিন করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটির দিনে মূলত আমি শনিবার দিনটাতেই হচ্ছে গিয়ে সব কিছু নিজের মন মতো করার চেষ্টা করি। ওই দিনটা বাসায় থেকেই সব কিছু আসলে নিজের হাতে করি। ওই যে ওই পাশে বুয়াকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই পাশটাতে হচ্ছে গিয়ে গ্রিলটা মুছবা, পরিষ্কার করবা। তো সেদিন সকালবেলা, শনিবার দিন সকালবেলা, যেহেতু শনিবার আহান স্কুল থাকে না, তো আমি মনে করি ওইটা একটা মানে আমার শান্তির দিন, মানে একটু রেস্টে আমি ওই দিনটাতে থাকতে পারি। তো সকালবেলায় তো এসে দেখলাম যে বারান্দায় খুব সুন্দর রোদ, এই বাঁশের পর্দা দিয়ে খুব মিটমিট করে রোদ আসে। তো মেয়েটাকে বললাম যে এই কেতলিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দাও, ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তো ওইটাকে ক্লিন করে দিছে, এত চকচক করতেছিল। আর এটা ডাইনিংয়ে রাখার পরে এটার মানে লুকসটাই মানে অন্যরকম লাগছিল। ডাইনিংটা দেখতেও বেশ কালারফুল এবং সুন্দর লাগছিল। এর মধ্যে চাল ডাল থেকে আমার কিছু বাজার সদাই চলে আসছে। তো চাল ডালে মূলত আমি যে তেল পেঁয়াজ এগুলো আসলে নিয়ে আসি, ভারী জিনিসপত্রগুলো যেগুলো থাকে। আর এই যে সুন্দর ব্যাগটা ওরা দিয়েছে, এই যে আমার মেয়েটা, ও খুব যত্ন সহকারে আসলে কাজ করে। এই যে প্রতিটা পেঁয়াজ থেকে খোসা ছাড়িয়ে এই যে রেখে দিবে ঝুড়িতে। আমার আসলে বলতেও হয় না, ওকে দেখাইও দিতে হয় না, ও নিজ থেকে আসলে এগুলো করে। এসব মানুষের আন্তরিকতা দেখতে আসলে খুবই ভালো লাগে। যে ওর সাথেও কথা বলছিলাম আর আমি আমার কাজ করছিলাম, ভালো লাগে আসলে। দিন শেষে যখন এই যে ওরা কাজ করে চলে যায়, তখন ঘরটা দেখে যে কী শান্তি লাগে। তারপর ওরা চলে যাবার পর, ওদের সামনে তো আর না, ওরা চলে যাবার পর আমি যে নিজের হাতে যে সব জিনিস আবার ঠিক মতো রাখবো। ফার্নিচার যে মেয়েটা মুছে চলে গেছে, যে সব কিছু এলোমেলো করে গেছে, এগুলো আবার নিজ হাতে নিজের মন মতো প্রত্যেকটা এই যে জায়গায় জায়গায় রেখে দিব। ঠিকই আছে জিনিসপত্র, বাট নড়বড়ে, ওইটা আবার আমি ঠিক করে আসলে রাখি। তো এই ফাঁকে আবার রুটি ভাজতে দিলাম আমার জন্য, রুটি খাবো। আর এই তো আজকে হচ্ছে বিছানা চাদর আর চেঞ্জ করব। তো মেয়েটাকে দিয়ে আজকে ফ্যান মোছালাম, ঘরের বেশ কিছু কাজ করাই যেদিন আমি বাসায় থাকি। আর এই যে হচ্ছে গিয়ে এই পাশটাতে বারান্দার এই পাশটা খুলে দিলাম, খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছিল। আমার এই যে পিছন সাইডটাতে পুরোটাতে আমি থাই দিয়ে দিয়েছি। বেশ অনেক জিনিসপত্রই রাখা আমার বারান্দায়, যে একটা আলমারি রাখা আছে, দিয়ে পানি পড়ে। আর থাই দিয়ে রাখি হচ্ছে ধুলাবালিটা যেন কম আসে, বাট খুলে রাখতে হয়, এর জন্য খুলে রাখতে হয়। তো এই যে উপরে যে স্পটলাইটের এই জায়গাগুলো আছে, এগুলো মোছালাম মেয়েটাকে দিয়ে। তারপরে ফ্যান মোছালাম, তারপর উপরে ছবিগুলো মোছালাম, ওয়ালপেপার মোছালাম। এই তো টুকিটাকি কাজ করলাম। তারপর এখন হচ্ছে গিয়ে বিছানার চাদর হচ্ছে গিয়ে বিছাবো, চাদর উঠাবো। মোটামুটি সব কাজ গোছানোরই চেষ্টা করি আমি শনিবার দিন, যেটাই হাতে থাকুক না কেন। এত সুন্দর করে মেয়েটা ফ্যান ক্লিন করছে, একদম চকচক করতেছিল পুরো। আর এই তো ফার্নিচারও মুছে গেছে ঠিকই, যে আমি আমার নিজের মন মতো আবার একটু মুছে নিলাম। এই একটা দিনই আমি হচ্ছে শনিবার দিন আমার নিজ হাতে, ওরা মুছে যাবার পরও নিজ হাতে আমি আসলে মুছি। একটা শান্তি লাগে আমার আসলে। যে আমার ছেলে শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখাচ্ছিল নতুন কী কী গেমস নামিয়েছে। তো এই তো রুম অন্ধকার করে রাখলে এই পাশটা দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।